ওর উদ্দেশ্যে কিচ্ছু বলার নেই। আমাদের গোয়ালন্দ ঘাটে নাকি ওরা আগে ডিউটি মিউটি দিত শুনলাম। ওর আব্বার নাই কোনো ঠিক নেই। ওর মা কি দেখি করে ওর জিএসএক্স এর গাড়ি মাড়ি কিনে দিয়েছে। 3 কিলোমিটার চলে যাবে না, থাকার মাফ করে দাও। ভগবানকে একটু হাই জীবনে কিছু করতে পারি না, একটা ভিডিও বানাই খাইয়েছে ওর খাতে দাও। ওর জন্মের ঠিক নেই। ওকে 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 আচ্ছা, আমি খারাপ, আমার জন্মের ঠিক নাই, দ্যাটস ওয়াই আমি মানুষের নিয়ে খারাপ ভিডিওস বানাই, আমি গালিগালাজ করি। তো চুদানির পোলা, তোর মতো পোলায় তো মনে হয় ভালো মানুষের পুটকি থেকে বের হইছে। তো তুই ভালো মানুষের পুটকি থেকে বের হয়ে কি এমন বাল ছিলি? তুইও তো সে আমার মতোই কাজটা করলি। ওকে করছো যেহেতু, এখন দেখা যাক কে কারটা ছিড়তে পারে। গাইস, দয়া করে ভিডিওটা দেখার জন্য হেডফোনটা ইউজ করবা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমাদের ভিডিওটা কাকে নিয়ে সেটা তোমরা বুঝতেই পারছো। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের সবথেকে রিচ ম্যান, দ্য জেনুইন বোকাচোদা অফ বাংলাদেশ, লোকাল হিরো। সো গাইস, এই ছেলেটা হচ্ছে বাংলাদেশের একটা পিওর বোকাচোদা। এখন গাইস, এই ছেলেটা যতই বোকাচোদা হোক না কেন, ও হচ্ছে বাংলাদেশের সবথেকে রিচ পারসন। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? মানে এর পুটকির মধ্যে এতই টাকা যে এই বাংলাদেশে মনে করো কাওয়াসাকি নিনজার মতো সুপার বাইক ইউজ করে। এখন গাইস, আমি এত বাড়তি কথা বলবো না। আজকে আমি তোমাদের সামনে অনেক বড় একটা সত্যি ফাঁস করতে যাচ্ছি, যেটা এতদিন পর্যন্ত কেউ জানতো না, কেউই জানতো না। সো গাইস, এই সত্যিটা হচ্ছে এই যে ছেলেটা লোকাল হিরো নাকি কবির ফয়সাল, ও হচ্ছে আমার পয়দা করা অবৈধ সন্তান। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে আসল সত্যি কথা, রিয়ালিটি, যেটা কেউই জানতো না। ইভেন ওই লোকাল হিরো, ওই বোকাচোদারাও জানতো না যে আমি ওর বাপ লাগি। সো গাইস, প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চাইতাছি ওর মতো এক খান জন্ম দেওয়ার কারণে। যদি আমি ওরে জন্ম না দিতাম তাহলে আজকে আর এইসব দিনগুলো দেখতে হইতো না। তো গাইস, দেখলাম যে ওর বাপের নিয়ে কিছু কথা বলছে লাইভে, মানে আমারে নিয়ে বলছে আর কি। তো চলো ওগুলা নিয়ে কিছু কথা বলা যাক। খোঁজ নিয়ে দেখলাম যখন সজীবের আব্বার আর মার বিয়ে হয় তার 3 মাসের মাথায় সজীব জন্মগ্রহণ করেছে। হ্যাঁ রে বোকাচোদা, আর তোর মা আর আমি মিলে তোরে জন্ম দিছি, বাট বিয়ে আমি করি নাই। দ্যাটস ওয়াই আমি তোর অফিসিয়াল বাপ না, তোর অবৈধ বাপ, আর তুই আমার অবৈধ সন্তান। তাহলে ওর থেকে আর কি আশা করা যায়? কেন আশা করা যাবে না রে বোকাচোদা? আশা কর, আশা করলেই হবে। তুই আশা করলেই আমি তোর একটা ভাই অথবা বোন গিফট করতে পারি। এখন কিভাবে গিফট করতে পারি সেটা মেবি আর বলা লাগবে না। ওর উদ্দেশ্যে কিচ্ছু বলার নেই। হ্যাঁ, হয়তোবা আমার উদ্দেশ্যে তোর কিছু বলার নাই, বাট তোর উদ্দেশ্যে ঠিকই আমার কিছু বলার আছে। এই যে তোর মতো একটা বোকাচোদারে আমি জন্ম দিছি, তোর মতো এক চুদানির বলার যে আমি জন্ম দিছি, তোরে জন্ম দেওয়ার জন্য যে আমি খাটে যে পরিশ্রমটা করছি না, ওটা আমার হুদায় মানে ব্যর্থ, মানে ফাও কষ্ট করছি এক কথায়। আর যে মাল আউট করছি ওটাও ব্যর্থ। মানে তোরে জন্ম না করে যদি আমি হ্যান্ডেল মেরা মাল আউট করতাম না, ওইটাও ভালো হইতো, বুঝছো? ওকে গাইজ, আমি আমার ছেলেকে নিয়ে আরো কিছু বলার আগে স্পন্সরটা দিয়ে নেই। ভিডিওটা স্পন্সর করেছে 1x। তোমরা তো 1x এর নাম শুনেছো। 1x হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচে বাজি ধরা যায়। আর যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি প্রতিদিন টাকা আর্ন করতে পারবা। এছাড়া যারা ফুটবল প্রেমী আছে তারা চাইলে ফুটবল ম্যাচ থেকেও আর্ন করতে পারবা। এছাড়া আরো আছে ক্যাসিনো, পোকার হতে সব ধরনের গেম। আর সিপিএল এ বেট করে 20% গ্যারান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়া তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে এবং সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তাই দেরি না করে 1x এখনই ডাউনলোড করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে। ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে তোমরা ডাউনলোড লিংক পেয়ে যাবে। শুনলাম ওর আব্বার নাই কোনো ঠিক নেই। আচ্ছা, আমার কথা পর, এই যে তোর মা আর আমি মিলা যে এত পরিশ্রম করলাম, দেন তোরে যে জন্ম দিলাম, পয়দা করলাম, কিন্তু তুই বাপ ডাকতেছস আরেকজন। মানে তোরে জন্ম দিলাম আমি, তোরে পয়দা করলাম আমি, তুই বাপ ডাকস আরেকজন। তাহলে তুই নিজেই কর, তোর বাপেরই তো ঠিক নাই। ওর মা কি দেখি করে ওর জিএসএক্স এর গাড়ি মাড়ি কিনে দিয়েছে। ও আচ্ছা, আর গাইজ, আমি যে ভিডিওর প্রথমে তোমাদেরকে যে বললাম লোকাল হিরো হচ্ছে বাংলাদেশের সবথেকে রিচ পারসন, এখন ও বাংলাদেশের সবথেকে রিচ পারসন কেমনে হইলো? তোমরা কি সত্যটা জানো? না, তোমরা সত্যটা জানো না, আমি জানাইতেছি তোমাদেরকে। গাইজ, আগে আমি খুবই ধনী ছিলাম, কারণ আমি একটা পতিতালয়ের মালিক ছিলাম, এন্ড এই লোকাল হিরোর মা ছিল আমার পতিতালয়ের কর্মচারী, মানে এখানে কাজ করতো আর কি। সো গাইজ, একটা সময় আমার যত টাকা পয়সা আছে, আমার সব টাকা পয়সা আমি এই লোকাল হিরোর মার সাথে খাট কাঁপানোতে ব্যয় করে ফেলি। তো এই লোকাল হিরোর মার সাথে খাট কাঁপাইতে কাঁপাইতে এক সময় আমি ফকির হয়ে যাই। মানে এমন ফকিরই হয়ে যায় যে আমার কাছে একটা মানসম্মত কন্ডম কেনার টাকাও ছিল না। শেষমেশ একটা সস্তা কন্ডম দিয়ে খাট কাঁপাতে গিয়ে কন্ডম দুর্ঘটনা হয়ে যায়, আর এই লোকাল হিরোর জন্ম হয়ে যায়। এখন আমার সাথে খাট কাঁপিয়ে ওর মা তো বড় লোক হয়ে যায়, বাট আমি ফকির হয়ে যায়। এখন ওর মা আমার সাথে খাট কাঁপিয়ে এত বড় লোক হয়েছে, এখন ওই টাকা দিয়ে মনে করো ও সুপার বাইক কিনতেছে, কত কিছু করতেছে। 3 কিলোমিটার চলে যাবে না, থাকার মাফ করে দাও। এই বোকাচোদাই বলে কি, কারে মাফ করবি ভাই? তোর অডিয়েন্স আমার কি এমন বালছিছে যে আমার মাফ করবো? আমি তো আমার ভিডিওতে ডাইরেক্টই কইলাম তুই আমার পারলে বালটা ছিড়িস। শোন, একটা কথা মাথায় রাখিস যে তুই একটা টিকটকের প্রোডাক্ট। বাপ মারও ঠিক নেই, এজন্য পরের বাপ মানে এভাবে কথা বলে। আচ্ছা, আমি মাইনা নিলাম, আমার অডিয়েন্সও মাইনা নিল যে আমার বাপ মা ঠিক নেই, দ্যাটস আমি অন্যের বাপ মার নিয়ে কথা বলি। এখন তোর বাপ মার যদি ঠিক থাকতো তাহলে তো তুই আমার বাপ মা নিয়ে কথা বলতে পারতি। ইভেন তোরে নিয়ে যে আমি 3টা ভিডিও বানাইছি, সেই 3টা ভিডিওতে আমি আহামরি কিছু বলিও নাই তোরে নিয়ে। আমি জাস্ট তোরে একটা কথাই বলছিলাম যে তোর বাপ মা মেবি তোরে গু খাওয়ায় বড় করছে, এর থেকে বেশি আমি কিছু বলি না। শুন ভাই, আমি যদি চাই আমি এমন এমন কথা বলতে পারবো যেগুলো তুই কল্পনাও করস না। ইভেন আমার মুখ দিয়ে যে কেমনে কথা বাইরে ওটা আমি নিজেও জানি না। তুই কখনোই আমার সাথে এইসব কথা বলা পারবি না, এটা হচ্ছে গ্যারান্টেড। বাট আমি কাদের ফ্যামিলি নিয়ে জঘন্যভাবে কথা বলি জানো? এই যে এদের ফ্যামিলি নিয়ে,
এদের ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? এদের ফ্যামিলি যদি ঠিক থাকতো তাহলে এসব মেয়েরা এরকম হইতো না। So আমি সহজে সবার ফ্যামিলি নিয়ে এত গভীরভাবে অ্যাটাক করি না। তোরে নিয়ে যে আমি 3টা ভিডিও বানাইছি, কোন জায়গায় তোর মা এই বিজনেস করে ওই বিজনেস করে এগুলো আমি বলি না। আমি বলছিলাম যে তোর বাপ মা মেবি তোরে গু খাওয়ায় বড় করছে, কারণ তোরে দেখা বা তোর কথাবার্তা বা তোর ভিডিওস দেখে আমার মনে হয়েছে তুই একটা ভোদাই। কারণ ভোদাই না হলে তো আর টেডি শার্ট নিয়ে ওই ভোদার মতো ভিডিওটা বানাইতি। এখন তুই অনলাইনে এসে ভোদার মতো টিকটক ভিডিওস বানাবি আর রোস্ট হবি না, এটা তো আর হইব না, তাই না? মানে ভোদার মতো টিকটক ভিডিওস বানায় তারপর রোস্টারদের কাছে রোস্ট হবি, তারপর রোস্টারদের ফ্যামিলি নিয়ে উল্টাপাল্টা কথা কবি। বল সমস্যা নেই, ওই যে বললাম তো আমি যদি চাই তাহলে কথা তুই আমার সাথে পারবি না। এই যে আমার ভিডিওটা তুই দেখতে আসো, সেই ভিডিওতে যেসব কথাগুলো তুই শুনলি তার থেকেও চরম মাত্রায় আমি তোর ফ্যামিলিকে নিয়ে তোরে নিয়ে অপমান করতে পারতাম। যে আমি কিছু বললাম না, তোরে আমি আরেকটা সুযোগ দিলাম, তুই বল তুই কি বলবি বল। দেখি তুই কি ছিড়ার আছে ছিড়, আমি ওয়েট করতেছি তুই কি ছিড়ো সেটা দেখার জন্য।